হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। আর আমি দেখো আমার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি আমরা এক জায়গায় যাচ্ছি। এক জায়গায় বলতে গেলে আমার ছেলের কলেজ দেখতে যাচ্ছি। তো অনেক দূরে কলেজটা, এখান থেকে আমাদের বাড়ির থেকে 20 কিলোমিটার যেতে হবে। তো চলো আমার ছেলের কলেজটা গিয়ে দেখা যাক কত দূরে আমার ছেলে যাবে। অনেক দূরে যেহেতু আমরা যাবো, রাস্তায় গিয়ে ফেঁসে না যায় তার জন্য এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরে ভরে নিই বেশি করে। পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়েছি বেশি করে, কারণ আমাদের বাড়ি থেকে আমার ছেলে যেই কলেজে যাবে সেই কলেজটা হলো 20 কিলোমিটার দূরে। তাই জন্য বেশি করে পেট্রোল ভরে নিয়েছি। আর এই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু প্রচন্ড গরম ছিল। আজকে থেকে প্রায় 4 মাস আগে ভিডিওটা বানিয়েছিলাম। ভিডিওটা আর আপলোড করা হয়নি, মনে ছিল না। আজকে গ্যালারিতে দেখলাম যে ভিডিওটা রয়েছে, তো ভাবলাম আপলোড করে দিই, তোমরা দেখবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো রাস্তাতে যেতে যেতে শুধু দুই পাশাড়ি রাধাচূড়ার গাছ, কত সুন্দর রাধাচূড়া গুলো হয়ে আছে, দেখো দেখে খুব ভালো লাগছে। তারপর আমরা চলে যাচ্ছি অনেক দূরে কলেজটা, তাই জন্য ছেলেকে কলেজে যাওয়ার জন্য বাস করে দেবো। বাইকে করে যাওয়া সম্ভব নয় অনেক দূরে। 20 কিলোমিটার যেতে 20 কিলোমিটার আসতে, তাহলে তো মানে যেতে আসতেই দিনটা কেটে যাবে। তাই জন্য আমরা বাস করে দিয়েছি, বাসে করেই যাবে আর কি। তারপর চলে এসেছি কলেজের সামনে, দেখো গেট খুলে দিয়েছে, আমরা ঢুকেও গেছি। এই বাসগুলো দাঁড়িয়ে আছে, দেখো এই বাসগুলোই কলেজের বাস, এই বাসে করেই আসবে। অনেক বড় জায়গায় কলেজটা, সুন্দর জায়গাতে। এই সাইড গুলো দেখো, বাইক রাখার জন্য জায়গা। এগুলো বাইক সব রাখা যাবে, কিন্তু বাইকে করে আসবে না, বাসে করেই পাঠাবো। তারপর ঘুরে ঘুরে পুরোটা দেখছি। আমরা কিন্তু বাড়ি থেকে এসেছিলাম 3 জনে, আমি, আমার ছেলে আর আমার মেয়ে এসেছিলাম। তারপর আমরা চলে যাচ্ছি এবার ভেতরে। কত সুন্দর দেখতে, দেখো বিভিন্ন ধরনের গাছ সবকিছু রয়েছে, মানে দেখার মতো, খুব সুন্দর। সামনেটা কত সুন্দর লাগছে দেখো, বাইরে গুলো আর কি। তো সকলে কমেন্ট করে বলো তোমাদের ছেলে মেয়েদেরকে কে কোন জায়গায় ভর্তি করেছো, কোন কলেজে কোন স্কুলে পাঠাচ্ছ, তোমরাও কমেন্ট করে বলবে। আর আমার ছেলের কলেজটা যদি তোমাদেরকে ভালো লাগে তোমরা তাহলে কমেন্ট করে বলো। দেখো কত সুন্দর জায়গাতে এটা। আর বাবা মার কর্তব্যের মধ্যে পড়ে যে ছেলে মেয়ে যেই কলেজ বা স্কুলে পড়বে সেটা গিয়ে একবার দেখে অবশ্যই আসতে হবে। তাই জন্য এখানে আমাদেরকে ডেকেছিল, প্যারেন্টসকে ডেকেছিল যে তোমরা এসে দেখে যাও। তারপর আমরা ভেতরে চলে যাচ্ছি, দেখো। ভেতরে ঢুকেই দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি পড়বে প্রথমেই। দেখো গণেশ ঠাকুরের মূর্তিটা, তারপর কলেজ চালু, দেখো কত সুন্দর লাগছে। সুন্দর মূর্তিটা, কত সুন্দর লাগছে। তারপরে এনারা আমাদেরকে দেখাতে আরম্ভ করেছে কলেজটা। এনাদের যারা দেখানোর লোক ছিল, জানি না যে ইনি কে, এখন স্যার কি স্টাফ এখানে এখনো জানি না ঠিক। তারপর দেখো এখানে কত সুন্দর মূর্তিটা, আমাদের বিদ্যাদেবী সরস্বতী তার মূর্তি। রুমের ভেতর হলো ঢুকিয়ে ঢুকে দেখাচ্ছে। দেখো এখানে হোস্টেল আছে, প্লাস ক্যান্টিনও খুব বড় আছে, খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম নেই, থাকাও যাবে। হোস্টেল আছে, পয়সা খরচা করে রাখলে এখানে থাকাও যাবে। তারপর দেখো এখানে কটা কম্পিউটার, শুধু প্রচুর কম্পিউটার আছে।
কম্পিউটারে যেহেতু বেশিরভাগ পড়াটা, তাই জন্য কম্পিউটার তো রাখতেই হবে। এখানে দেখো লাইব্রেরি, এর ভেতরে বসে বসে পড়তে পারো বই নিয়ে, আর বই চাইলে বাড়িতেও 1-2 দিনের জন্য নিয়ে যেতে পারো। তারপর ঘুরে ঘুরে সব দেখানো হয়ে গেল, দেখে নিয়েছি আমরা। এবার আমরা ভাবছি এবার বেরিয়ে পড়বো। তারপর আবারও একবার দেখে নাও গণেশ ঠাকুরকে, সামনে থেকে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার চলে এলাম বাইরে বেরিয়ে পড়েছি, দেখানো হয়ে গেছে আমাদের। তখন প্রচন্ড গরম ছিল, গরমে একদম বাইরেটা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। বাইরেটা কত সুন্দর লাগছে, রোদের তেজ আর প্রচন্ড তখন গরম ছিল, গরমে যেন ছেলে বলছে আমার দেখে না ওই দিকটা ক্যান্টিন, ছেলে বলছে ওইদিকে গেলাম না, এত রোদ গরমে আর বেশি ঘোরাঘুরি করবো না। তারপর বেরিয়ে যাচ্ছে এবার বাইরে, তোমরা কমেন্ট করে বলবে তোমাদের ছেলে মেয়ে দেখা হয়ে গেছে, এবার কোথায় অ্যাডমিশন করিয়েছো, বাড়ি চলে যাবো চল। আর আমার ছেলের কলেজটা বাইরেটা দেখো ভালো লাগে, তোমরা তাহলে বড় একটা এরিয়া নিয়ে কলেজ করো, সুন্দর সুন্দর ঘোরার জায়গা একদম। কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তোমাদেরকে কলেজটা। আর আমি যেহেতু ভিডিওটা করছি, আমি আমাকে দেখাতেই পারলাম না। একদম মেন রোডের ধারেই একদম। আর ওই দিনে অনেক বাবা মারাও এসেছিল সব কলেজ দেখতে, আমাদেরকে ওই দিনে ওই জন্য ডেকেছিল। তারপর আমরা চলে যাচ্ছি, দেখো এবার চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যেতে যেতে আমাদেরকে প্রচন্ড গরম লেগেছে। একটা জায়গায় আখের জুস বিক্রি হচ্ছিল, সেখানটা বললাম যে আখের জুস খাবো, এখানে দাঁড়া। গরমে আখের জুস কাকে না ভালো লাগে, তাই তো। আর এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম, জানি না কেন যে ভয়েসটা হয়নি, তাই জন্য পরে আবার দিতে হলো এটা। মেশিনটা খেলি দেখেছো, সামনে বোতল রেখেছে, বোতল দিয়ে পড়ছে একদম। এই মেশিনটা পুরো অন্যরকম কাঠ দিয়ে বানানো, এটা গ্রামের ভেতরে অন্যরকম মেশিনটা দেখতে পাচ্ছি। এটা কারেন্ট কিছুই নাই, কাঠগুলো মোটরে ঘুরছে। কারেন্ট দিয়ে আছে, মোটরে ঘুরছে, আর আমরা দেখো সবাই মিলে আখের জুসটা খাচ্ছি। মজাই এসে গেল গরমে আখের জুস খেয়ে। তারপর সামনেটা দেখো একটা ভেতরে বড় মন্দির ছিল, অনেক বড় মন্দির। তো ভাবলাম যে আর যাবো না, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি চলে যেতে হবে। আজকের মতো ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বেশি কিছু বললাম না, এবার বাড়িতে চলে যাব। অনেক গ্রামের ভেতরে কলেজটা, অনেক গ্রামের দিকে, তো খুব ভালো জায়গাটা। মেন সিটিতে আমরা থাকি, বড়দা মেন সামনাসামনি কোনো, কিন্তু হলে কি হবে, এখানে